নির্বাচন যদি আজকে অনিশ্চিত হয়ে যায়, এই সরকারের ভাগ্য অনেকখানি অনিশ্চিত হয়ে যাবে। নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, যদি ভণ্ডুল হয়ে যায়, অভ্যুত্থানে আমাদের যে অর্জন, সে অর্জন এটাও কিন্তু বিসর্জনে পড়ে যাওয়ার কিন্তু ঝুঁকিটা বাড়বে। জাতীয় নির্বাচনের ঘোষণার পরেও এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। এখনো নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো অবস্থান হয়নি। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে বলছেন জাতীয় নির্বাচনকে নাকি বানচাল করবার অপচেষ্টা চলছে। খুবই উদ্বেগের কথা। সরকার প্রধান নিজে যখন সাক্ষ্য দিয়ে বলেন জাতীয় নির্বাচনকে বানচাল করবার চেষ্টা চলছে, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে এটা আমাদেরকে উদ্বিগ্ন করে, আমাদেরকে উৎকণ্ঠার মধ্যে নিয়ে যায়। আমি প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই জানতে চাইব, সরকারের কাছে জানতে চাইব, কারা এই বানচাল করবার চেষ্টা করছে। ফেব্রুয়ারি নির্বাচন, 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, মানুষেরা নিয়মতান্ত্রিক ভাবে ভোট দেবে, নিজের প্রার্থী, নিজের প্রতিনিধি নির্বাচন করবে, এরকম একটা আকাঙ্ক্ষিত ভোটের সম্ভাব্য সময় যখন ঘোষণা করা হয়েছে, তখন যারা এই নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছে, আমি সরকারকে বলতে চাই, মেহরবানি করে তাদের স্বরূপটা দেশবাসীকে জানান। এটা কি প্রতীক ফাঁসিবাদী শক্তি? আমরা জানি 1 বছর ধরে তারা নানা ছুতায় আবার তারা ফিরে আসার চেষ্টা করছে, এবং তাদের এই ফিরে আসার চেষ্টা চোরাগোপ্তা কায়দায় তারা যেভাবে ফেরার চেষ্টা করছে, এভাবে তাদের রাজনৈতিক পুনর্বাসনের কোন সুযোগ বাংলাদেশে হবে না। ফেব্রুয়ারি নির্বাচন যদি ভণ্ডুল হয়, নির্বাচন যদি আজকে অনিশ্চিত হয়ে যায়, এই সরকারের ভাগ্য অনেকখানি অনিশ্চিত হয়ে যাবে। নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায়, যদি ভণ্ডুল হয়ে যায়, অভ্যুত্থানে আমাদের যে অর্জন, সে অর্জন এটাও কিন্তু বিসর্জনে পড়ে যাওয়ার কিন্তু ঝুঁকিটা বাড়বে। সেজন্য আমি বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আলোচনা করেন, কথা বলেন, দাবি দাবা তোলেন, কিন্তু এমন সমস্ত এজেন্ডা উত্থাপন করবেন না যাতে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যাতে একটা বৈরী, যাতে একটা সম্পর্ক তৈরি হয়। রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভালো কথা। বিভিন্ন রাজনীতি নিয়ে, কর্মসূচি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। প্রত্যেকে যার যার কর্মসূচি বলবেন, এজেন্ডা বলবেন, সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতার নামে আপনারা যদি আবার ফ্যাসিবাদী শক্তির জন্য জমিন তৈরি করে দিতে চান, বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থানের জন্য, বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে এবং বাইরে যারা বাংলাদেশকে নানাভাবে সাম্রাজ্যবাদীদের তাদের একটা চক্রান্ত ষড়যন্ত্রে তৈরি করতে চান, বাংলাদেশের জিওপলিটিক্যাল গুরুত্বের জন্য বাংলাদেশের জমিন ব্যবহার করে যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, যাদের সুদূর প্রসারী তৎপরতা আছে, সেই তৎপরতাকে আপনারা কি সহযোগিতা করতে চান? নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি আজকে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আরো বিভক্তি বাড়বে।